ইতিহাসে এমন এমন কয়েকটি ব্যক্তি আছে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, তারপরে তাদের সঙ্গে কি হয় এটাই জানবেন আজকের এই ভিডিওতে। এর মধ্যে রয়েছে ফেরাউন এবং নমরুদ। এরা এতটাই কাফের হয়ে গেছিল যে আল্লাহকে চ্যালেঞ্জ করে বসেছিল। ফেরাউন এতটাই অমানুষ হয়ে গেছিল যে সকল মানুষদেরকে বলেছিল সেই নাকি উপরওয়ালা। আর ফেরাউন বনি ইসরায়েলদেরকে এত পরিমাণ অত্যাচার করত যা পৃথিবীর অন্য কোনো শাসক করেছিল না। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদেরকে খুঁজে খুঁজে মেরেছিল এই ফেরাউন। আল্লাহর সঙ্গে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের সঙ্গে কি কি হয়েছে আপনারা হয়তো জানেন, কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা নিজের চোখে দেখে নিন যে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলে তাদের সঙ্গে কি কি হয়। তে চলুন ভিডিওর প্রথমে ফেরাউনকে দিয়েই শুরু করা যাক। নাম্বার 1, আপনারা হয়তো সবাই জানেন ইতিহাসের মধ্যে সবথেকে খারাপ শাসক ছিল ফেরাউন। আর ফেরাউন যখন জানতে পারলো মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে নিয়ে পালিয়ে যাচ্ছে, তখন ফেরাউন এবং তার সৈন্যরা মিলে বনি ইসরায়েল এবং মুসা আলাইহিস সালামকে পিছু করে ওদেরকে হত্যা করার জন্য। তখন মুসা আলাইহিস সালামরা যখন জানতে পারে যে ফেরাউন তাদের পিছু করছে, তখন তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন মুসা আলাইহিস সালাম বলে, তোমরা কেউ ভয় পেও না, আল্লাহর উপরে ভরসা রাখো এবং আমার সঙ্গে চলা শুরু করো। তখন মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের দলকে নিয়ে পালিয়ে যাচ্ছিল আর ফেরাউন তাদের পিছা করছিল। তারপরে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলরা একটি সমুদ্রের সামনে যেয়ে আটকে যায় এবং তারা ওই সমুদ্রটা পার করতে পারছিল না। তখনই মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। তখন মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার হাতে যেই লাঠিটা আছে ওই লাঠি দিয়ে সমুদ্রের পানিকে একটি আঘাত করো। তখন মুসা আলাইহিস সালাম তাই করলেন, তার হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানিকে জোরে একটি আঘাত করলো। তখন অবাক করা কথা হচ্ছে, যেটা আপনি সবাই জানেন, সমুদ্রের পানি 2 ভাগ হতে লাগলো। তখন সমুদ্রের পানি 2 ভাগ হতে দেখে বনি ইসরায়েলের লোকরা অনেক অবাক হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে বললেন, এই সুযোগে তোমরা সবাই সমুদ্রের পানি দিয়ে পার হয়ে যাও। সকল বনি ইসরায়েলদের সবাই ওই সমুদ্রের মাঝখান দিয়ে পার হতে লাগলো এবং সমুদ্রের ভিতরকার দৃশ্য দেখে তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারে না যে মহান আল্লাহ তাআলার সৃষ্টি এতটা সুন্দর হতে পারে। অবশেষে বনি ইসরায়েল এবং মুসা আলাইহিস সালাম সেই সমুদ্রকে পার করে ফেলে। তারপরে ফেরাউন যখন সমুদ্রের কাছে আসে তখন দেখতে পায় যে সমুদ্রতে একটি রাস্তা করা আছে। তা দেখে ফেরাউনও অবাক হয়ে যায়। তারপরে ফেরাউন বলতে থাকে, মুসা এবং মুসার দলবল বোকা যে তারা আমাদের জন্য রাস্তা বানিয়ে দিয়ে গেছে। তখন ফেরাউন এবং তার দলবল যখন সমুদ্রের মাঝখান দিয়ে যেতে থাকে তখন তারা অর্ধেক চলে গেছিল। তারপর মহান আল্লাহ তাআলা সমুদ্রকে আদেশ দিলেন এক হয়ে যেতে। আসলে এটি মহান আল্লাহ তাআলার একটি ফাঁদ ছিল। তখন তারা যখন দেখে যে সমুদ্রের পানি এক হয়ে যাচ্ছে তখন তারা দ্রুত পার হতে যাচ্ছিল, কিন্তু আফসোস ফেরাউনের দলবল সমুদ্র পার হতে পারল না। মহান আল্লাহ তাআলার গজব তাদের উপরে পড়ল এবং সমুদ্রের পানি এক হয়ে গেল। তারপরে সমুদ্রের পানি তাদের উপর এমন ভাবে আছড়ে পড়ল যে তাদের শরীর একেবারে টুকরো টুকরো হয়ে গেছিল এবং ফেরাউন এবং তার দলবল পানিতে ডুবে যাচ্ছিল। তখন ফেরাউন যখন বুঝতে পারলো যে সে এখন মরে যাবে, তখন মহান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে যাবে, তখনই মালাকুল মাউত এসে তার মুখে বালু ঢুকিয়ে দিয়েছিল যেন সে মহান আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে না পারে। কেননা মহান আল্লাহ তাআলা এতটা মহান, সে যদি মহান আল্লাহ তাআলার কাছে মাপ চাইতো তাকেও মহান আল্লাহ তাআলা মাপ করে দিত। সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউনের তো নসিবে ওইটাই লেখা ছিল। আর মহান আল্লাহ তাআলা বলেছিল, তুমি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিলা, তার জন্য তোমার যা হবে এটা পুরো পৃথিবীকে আমি দেখাতে চাই। এই কারণে মহান আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে এখনো ঠিক রেখেছেন। মিশরে যে কায়রো মিউজিয়ামটা রয়েছে সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে ফেরাউনের লাশ এখনো কেমন আছে। আর ফেরাউনের বডির মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছে যে কখনো মহান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করা যাবে না। এছাড়াও পৃথিবীর বুকে আরো অনেক ব্যক্তি আছে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তো চলুন দেখে আসা যাক। নাম্বার 2, সময়টা ছিল 577 খ্রিস্টাব্দ। আর তখন করা ইয়ামেনের রাজা ছিল আব্রাহা। আর সেই আব্রাহা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল যে সে পবিত্র কাবাকে ভেঙে ফেলতে চেয়েছিল। কেননা তখন আব্রাহা দেখতে পেয়েছিল যে কাবা শরীফে অনেকজন হজ করতে আসছে আর সেখানে অনেক মানুষ।
আর মানুষ প্রচুর পরিমাণে ইসলাম গ্রহণ করছিল। এটা দেখে আব্রাহা সহ্য করতে পারে না আর বলে আমি মক্কাকে ভেঙে ফেলবো। আর আব্রাহা সেই জায়গার রাজা হতে চেয়েছিল। এই কারণে আব্রাহা বিশাল একটি বাহিনী তৈরি করছিল। তারপরে আব্রাহা তার বিশাল বাহিনী তৈরি করে কাবা ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। আর আব্রাহার সেই বাহিনীর ভিতরে ছিল হাজার হাজার ঘোড়া, হাজার হাজার হাতি এবং হাজার হাজার বিভিন্ন রকমের অস্ত্র। আর এত বিশাল বাহিনী নিয়ে আব্রাহা যাচ্ছিল কাবা শরীফ ভাঙতে। তখন মক্কার বাসিন্দারা যখন শুনলো যে আব্রাহা তার বিশাল বাহিনী নিয়ে কাবা শরীফে এগিয়ে আসছে এবং মানুষজন অনেক ভয় পেয়ে গেল এবং তারা তাদের জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছিল। আর তার কিছুক্ষণ পরে দেখা গেল মক্কা শহর পুরাপুরি ফাঁকা হয়ে গেছে। আর তখন মক্কা শরীফে কেউ ছিল না, শুধুমাত্র একজন ব্যক্তি ছিল, সে হলো আব্দুল মুত্তালিব। আর তাকে আমরা সবাই চিনি, তিনি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। সবাই পালিয়ে গেলেও তিনি একাই থাকে মক্কা শরীফকে রক্ষা করার জন্য। আর তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন যেন এই মক্কা শরীফটা রক্ষা হয়। আর আব্দুল মুত্তালিব তিনি যখন মক্কা শরীফে বসেছিলেন তখন সে দেখতে পাই মহান আল্লাহ তাআলা ওনার সৈনী পাঠিয়েছে মক্কা শরীফকে রক্ষা করার জন্য। আর তিনি যখন আকাশের দিকে তাকালেন তখন তিনি দেখতে পাই লক্ষ লক্ষ আবাবিল পাখি এসে মক্কা শরীফকে ঘিরে ফেলেছে। আর এই লক্ষ লক্ষ ছোট ছোট আবাবিল পাখি মক্কার চারপাশে ঘুরতে থাকে। আর এদিকে আব্রাহার বাহিনী মক্কা শরীফের কাছাকাছি চলে এসেছিল। আর যখন তারা মক্কা শরীফের কাছাকাছি আসে তখন তাদের সকল প্রাণী থেমে যায়। আর আশ্চর্যজনকভাবে প্রাণীরা যখন জানতে পারলো যে তারা কি করতে যাচ্ছে তখন তারা সামনের দিকে আর এগোলো না। সুবহান আল্লাহ। আর সকল সেই বাহিনীর অনেকজন হাতি ঘোড়াকে সামনের দিকে ঠেলতে থাকে সামনে যাওয়ার জন্য, কিন্তু তারা এক পাও এগোচ্ছিল না এবং তারা বড় বড় হাতির সঙ্গে দড়ি বেঁধে সামনের দিকে টানার চেষ্টা করছিল, কিন্তু কোনো হাতি সামনের দিকে যাচ্ছিল না। এক পর্যায়ে যে হাতিতে আব্রাহা বসেছিল সে হাতিটি আব্রাহাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সে হাতিটি আব্রাহাকে মেরেই ফেলছিল, কিন্তু আব্রাহা কোনো মতে বেঁচে যায়। এবং হাতি আর ঘোড়া এতটাই ক্ষেপে গেছিল যে আব্রাহা সৈন্যদেরকে তারা খুঁজে খুঁজে চলে যাচ্ছিল। এই কারণে তারা কেউই মক্কা শরীফের ভিতরে ঢুকতেই পারেনি, তারা সবাই মক্কা শরীফের বাইরে ছিল এবং সেই আবাবিল পাখিগুলো তাদেরকে পুরাপুরি ভাবে ঘিরে নিয়েছিল। এবং এতগুলো পাখিকে উপরে উঠতে দেখে তারা অনেক ভয় পেয়ে যায় এবং অবশেষে ওখানকার ঘোড়া এবং হাতিগুলো সবাই পালিয়ে যায়। এবং দেখা যায় আবাবিল পাখিগুলো তাদের মুখে এবং পায়ে পাথর নিয়ে এসেছে। আর আবাবিল পাখিগুলো যখন ওই পাথর ছুঁড়ে তখন ওই পাথরগুলো এক একটা আগুন হয়ে গেছিল। আর পাথরগুলো তাদের গায়ে পড়লে তারা একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আর কিছুক্ষণ পরে দেখা যায় আব্রাহার বাহিনীর সৈন্যরা একটাও বেঁচে ছিল না, সবাই মাটিতে ছাই হয়ে গেছিল। আর আব্রাহার বাহিনীদের অবস্থা এতটাই জঘন্য হয়ে গেছিল যে তাদের দিকে তাকানোও যাচ্ছিল না। আর মক্কার সবাই দেখতে পেল আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলে তার কি পরিণতি হয়। আর অবাক করা ঘটনা হলো এরপরেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আর তারপরে পুরা মক্কা শহর একেবারে আলোকিত হয়ে গেছিল। আর আপনারা হয়তো এগুলো অনেকেই জানেন।